এই সেই ভেরাবেল মন্দির, যেখানে শ্রীকৃষ্ণকে যে ব্যাধ তীর মেরেছিল, সেই পা দেখে, যে কৃষ্ণের যে পা, সেই পা হচ্ছে চরণ আর কি, সেই চরণ হচ্ছে লাল, পায়ের তলাটা হচ্ছে লাল রঙের ছিল, যার জন্য সেটা দেখে হচ্ছিল যে একটা পাখি, সেই পাখি হিসেবে তাকে সেই ব্যাধ সেই পাখিকে বান মেরে পরে বুঝতে পারে যে না, আমি একটা ভুল করেছি। এই যে এই গাছটা দেখুন আপনারা, গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার একটা বৈশিষ্ট্য আছে, এই গাছটার মধ্যে সেই কৃষ্ণ বসেছিল। এই রকম একটা দৃশ্য ভাবাই যায় না, একটা নয়নাভিরাম দৃশ্য। এই গাছকে আমরা ভাবতেই পারছি না যে এই গাছ, সেই গাছ এখনও আছে। গাছটা যদিও মরে গেছে, কিন্তু সেই গাছের একটা এখানে স্মৃতি আছে। ওইদিকে আমরা ব্যাধকে দেখতে পাচ্ছি, সেই ব্যাধ, যে ব্যাধ কৃষ্ণকে মেরেছে। এই ব্যাধের নাম কিন্তু অনেকেই জানে না, এই ব্যাধের নাম কি ছিল অনেকেই জানে না। আপনি কি গাইডবাবু, আপনি কি জানেন ব্যাধের নাম কি? আমরা যেটা শুনতে পাইছি সেটা হচ্ছে যে নাকি বালির ছেলে, যখন রাম রূপে যখন বালিকে বধ করা হলো, তার ছেলে, তার নামটা ভুলে গেলাম, তার ছেলেকে বলছিল তুমি এই জন্মে আমার প্রতিশোধ নিতে পারবে না, কৃষ্ণ রূপে যখন আমার জন্মগ্রহণ হবে তখন তুমি অন্য রূপে জন্মগ্রহণ করে আমাকে তার। একদম দারুণ বলেছেন বিমলদা, উনি আমাদের গাইড, উনি খুব সুন্দর বলছেন। এটাই ঘটনা। হ্যাঁ, এই যে বৌদি আছে সামনে, বৌদি একটু কিছু আপনার কেমন লাগছে আগে সেটা বলুন, আগে আপনি বলুন। খুব ভালো লেগেছে। ব্যাধ শ্রীকৃষ্ণকে বধ করেছে, শ্রীকৃষ্ণের চরণে পাখি রূপে। একদম একদম ঠিক বলেছেন। এই ব্যাধটার নাম আমরা যেটা জানি, মহাভারতে যে নাম বলছে তার নাম হচ্ছে জরা নামক ব্যাধ। এই ব্যাধের নাম হচ্ছে জরা। এই জরা নামক ব্যাধ হচ্ছে সেই এই কৃষ্ণকে হচ্ছে মানে পাখি ভেবে, বালির ছেলে, এবং পরবর্তীতে সেই জরা নামক ব্যাধ। আমরা এমন একটা জায়গায় এসেছি, খুব দারুণ জায়গায়, এটা ভাবতেই পারছি না যে আমরা কোন জায়গায় আসছি।